সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি চলে আসলাম হচ্ছে অনুশীলনী 4.1 বীজগণিতের যে লেকচার 3 সেটা নিয়ে। এটা হচ্ছে ক্লাস 8। এখন বিষয় হচ্ছে আমার এই লেকচার 3 তে যেটা আছে সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। কি দেওয়া আছে? যে এই যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করার জন্য আমার যে সূত্রগুলো লাগবে, x plus a into x plus b equal to x square plus a plus b into x plus ab, x minus a into x minus b equal to x square minus a plus b into x plus ab। আরেকটা যেটা মেইন সূত্র, যেটা তোমরা ক্লাস 6-7 শিখে আসছো, যে সূত্রটা সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a plus b into a minus b। তো এই তিনটা সূত্র মোটামুটি আমার লাগবে, আর যদি কোনো কিছু লাগে সেটা আমি দেখাই দিব। এখন আমার কি বলছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো বা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নাম্বার। এখন ক নাম্বার আমাকে কি বলছে? ক নাম্বারে বলছে যে x + 7 আর কি x - 7, x + 7 x - 7। এখন এখানে এটা কিভাবে করব, তাই না? তাহলে x + 7 এবং x - 7 এখানে আমার কি দেয়া আছে, কোন সূত্র পড়তেছে সেটা চিন্তা করতে হবে। তো আমি x টাকে যদি a চিন্তা করি এবং 7 টাকে যদি b চিন্তা করি, এটাকে a, এটাকে কি b চিন্তা করে নিলাম, মনে মনে ধরে নিলাম যে সূত্র ফেলানোর জন্য, সূত্র প্রয়োগের জন্য। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? a plus b, a plus b, a minus b, a plus b, a minus b। তাহলে এই যে a plus b আর a minus b সূত্র ডান পাশ দেওয়া আছে, বাম পাশ তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে পরবর্তী লাইন কি হচ্ছে? a মানে কি আমার x, তারপর কি স্কয়ার মাইনাস, এই যে সূত্রের মাইনাস, b মানে কি 7 তার স্কয়ার। পরবর্তী লাইন কি? x স্কয়ার মাইনাস 49, x স্কয়ার মাইনাস কি 49। এটাই হবে কি আমার নির্ণয় উত্তর। এটা আমি এখন মুছে দিতে পারি, হিসাবের সুবিধার জন্য এটা দিয়েছি। এটা আমার ক নম্বর শেষ। সহজ না? এরপরে খ নম্বরে আমাকে কি বলছে? খ নম্বরে বলছে কি যে 5x + 13, আর কি বলছে? 5x - 13। এইটাকে যদি আমি চিন্তা করি, a এটা b, a এটা b, তাহলে a + b, a - b, এটাও সেম সূত্র, a + b, a - b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মানে কত আমার 5x, তারপর কি স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস, b মানে কি 13, তারপর কি স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে কি হচ্ছে 5x এর তার হোল স্কয়ার মানে কি 5 এর স্কয়ার মানে 25, x এর উপর স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 13 এর স্কয়ার করলে কি হয় 169, 169। এটাই হবে কি আমার নির্ণয় উত্তর। বোঝা গেছে? ক খ। এরপর কি আছে? গ নাম্বার। গতে আমাকে কি বলছে যে x + yz, ধরবে না, x + yz, আর কি বলছে x - yz, x - yz। এখানেও যদি আমি সেম ভাবে মনে মনে চিন্তা করি যে এটা আমার কি a, পুরোটা আমার b, এটা আমার a, পুরোটা আমার কি b, তাহলে a + b, a - b, এখানেও সেম সূত্র পড়তেছে, a + b, a - b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মানে হচ্ছে আমার x, তারপর কি স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস, b মানে কি আমার yz, তারপর কি হোল স্কয়ার। এ বি এটা মনে মনে চিন্তা করে নিচ্ছি, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, এটা আবার অঙ্কের ভিতরে তোমরা তুলে নিও না বা অঙ্কের ভিতর চিন্তা করো না, ঠিক আছে? না এটা মুছে দিতে পারি আমি, ঠিক আছে? এটা কি মুছে দিতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে কি আমার a স্কয়ার মাইনাস b মানে হচ্ছে yz তার হোল স্কয়ার। এখন এটা স্কয়ার করলে কি হয় x স্কয়ার মাইনাস yz তার হোল স্কয়ার মানে কি y স্কয়ার z স্কয়ার। এটাই কি আমার নির্ণয় উত্তর। পরে ঘ নম্বরে আমাকে কি বলছে? ঘ নম্বরে বলছে কি যে ax + b, ax + b, ax - b। এটাও আমরা সেম ভাবে বলতে পারি। এটা যদি আমরা a বলি, এটা আমরা b কে b চিন্তা করতেছি, এটাও a, এটা কি b। তাহলে a + b, a - b, a + b, a - b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে ax তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার করলে কি হচ্ছে a স্কয়ার x স্কয়ার, ax তার হোল স্কয়ার মানে স্কয়ারটা দুইটার উপরে ভাগ হয়ে যাবে, a স্কয়ার x স্কয়ার মাইনাস
ঠিক আছে, এটা হচ্ছে ক থেকে ঘ পর্যন্ত। এরপরে নেক্সট পয়েন্ট আছে ক নম্বর আমাকে কি বলছে, a প্লাস 3 a প্লাস 4 a প্লাস 4 a প্লাস 3 a প্লাস 4। আচ্ছা, ও নম্বরে আমাকে বলছে a প্লাস 3 a প্লাস 4। এখন এটাকে আমার সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে। এখন এতক্ষণ আমরা করে আসলাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখি এখানে এই ফরম্যাটটা আছে কিনা। a মানে আমার a, b মানে আমি 3 চিন্তা করলাম, তাহলে a প্লাস b হইল। কিন্তু আর এখানে কি a মানে a হইল, কিন্তু b মানে কি, b মানে তো আমার 3 ছিল, কিন্তু এখানে তো b মানে আমার 4 আছে। তাহলে কি হচ্ছে, এই সূত্র কি পড়তেছে, দেখো তো এই সূত্র পড়তেছে কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে এই ফর্মুলাটা আছে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা নেই। তাহলে কি আমার এই সূত্র দিয়ে হবে না, এই সূত্র দিয়ে কি হবে না, এই সূত্র দিয়ে হবে না। তাহলে কি করা লাগবে, আমার সূত্রটা চেঞ্জ করা লাগবে। সূত্র চেঞ্জ করে কি করা যায়, দেখি তো কি করা যায়। তাহলে এখানে a আছে, দেখো এখানেও a আছে, আর এখানে একটা 3 আছে একটা 4 আছে। যদি আমরা এই সূত্র চিন্তা করি x প্লাস a ইনটু x প্লাস b, দেখো এই এটাকে যদি আমরা x চিন্তা করি, এটাকে কি আমরা x চিন্তা করতেছি, x চিন্তা করতেছি, 3টাকে কি a চিন্তা করলাম, 4টাকে b চিন্তা করলাম। তাহলে আমরা কি x প্লাস a x প্লাস b, সূত্র পড়তেছে x প্লাস a x প্লাস b। তাহলে x প্লাস a x প্লাস b দেওয়া থাকলে আমরা কি এটা সূত্র লিখতে পারি না, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। চলো এরকম মুছতেছি না, পরের লাইন লিখতেছি। তাহলে আমার সূত্র কি, x স্কয়ার, এই ফর্মুলাটা দেওয়া আছে বাম পাশ, তাহলে ডান পাশ কি x স্কয়ার, x মানে কি আমরা চিন্তা করতেছি এটাকে, তাহলে a স্কয়ার সূত্রের কি প্লাস a প্লাস b, a মানে কত, a মানে হচ্ছে আমার 3 প্লাস সূত্রের প্লাস এই যে প্লাস b মানে কত, b মানে হচ্ছে আমার 4 ব্র্যাকেট ছিল ব্র্যাকেট ইনটু x, ইনটু x মানে কত, x মানে আমার কি a চিন্তা করছি a প্লাস কি ab, a মানে কত 3 আর b মানে 4, ab 3 গুণ 4, ab মানে কি a গুণ b, কিছু নেই মানে ইনটু আছে, তাহলে ab মানে 3 গুণ 4 করে দিলাম। পরবর্তী লাইন কি হচ্ছে, a স্কয়ার করলে a স্কয়ার প্লাস 4 আর 3 যোগ করলে 7, a তার সাথে গুণ আকারে আছে, প্লাস 3 4 এ 12, শেষ সমাধান এটাই। জাস্ট সূত্রটা ধরতে হবে, মেইন জিনিসটা হচ্ছে আমার সূত্রটা ধরতে হবে। সূত্র ধরতে পারলে তুমি সব অঙ্ক করতে পারবে। এর জন্য মেইন কাজ হচ্ছে তোমাকে সূত্রটা সুন্দর করে মুখস্থ করা, ঠিক আছে। এবং মুখস্থ যদি না হয় বারবার প্র্যাকটিস করবা, বারবার লিখবার চেষ্টা করবা, দেখবা যে অটোমেটিক তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। এবং অঙ্কের মাধ্যমে চেষ্টা করবা, দেখবা যে অঙ্ক করতে করতে তোমার সূত্রটা মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ও নাম্বারটা। এরপর কি চ নাম্বারটা আছে, চ নাম্বারে কি আছে আমার ax plus 3 ax plus 4, এখানেও কি আমার সেম জিনিসটা, এটা কি আমার x, এটা আমার a, এটা আমার কি b। তাহলে x plus a x plus b, এই যে x plus a x plus b ফর্মেটে সূত্র আসছে। তাহলে সূত্রটা কি x স্কয়ার হবে, সূত্র কি যে x স্কয়ার মানে ax তার হোল স্কয়ার প্লাস a plus b ইনটু x, a মানে কত 3 plus 4 ইনটু x, x মানে হচ্ছে আমার ax প্লাস ab, a মানে হচ্ছে 3 গুণ 4। ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, a স্কয়ার x স্কয়ার প্লাস 3 আর 4 যোগ করলে হচ্ছে 7 ax প্লাস 3 4 এ 12। এখন এটার কোনো কাজ নেই, আমি এখন এটা চাইলে মুছে দিতে পারি, এটা কি চাইলে মুছে দিতে পারি, জাস্ট বোঝানোর জন্য আমি এটা বললাম। বোঝা গেছে, এটার কোনো কাজ নেই। তাহলে এটা হচ্ছে গেল চ নম্বর। এরপরে কত, ছ নম্বর 6x প্লাস 17, একটা কি 6x মাইনাস 13। আচ্ছা এটা হচ্ছে আমার 6 নাম্বার। 6 নাম্বার অঙ্কে আমার কি দেওয়া আছে, এটাকে যদি আমরা x চিন্তা করি এবং এটাকে যদি আমরা a চিন্তা করি, এটাকে x এটাকে কি b চিন্তা করি, 17 আর 13 এক তো না, a না, তাহলে এটা b। এখন এখানে আমার x প্লাস a আছে, এখানে আমার x মাইনাস b আছে, তাই না। এখন x প্লাস a x মাইনাস b টা আমি সূত্র লিখি নাই, তাহলে x প্লাস a এবং x মাইনাস b এটা সূত্রটা লিখে নাও।
এক্স মাইনাস বি, এটা সূত্রটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কি এবি মাইনাস এবি, এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কি এবি, এটা হচ্ছে এইটার সূত্র। তাহলে যদি এটা সূত্র হয় তাহলে আমরা কি করতে পারি? সূত্রটা ভাঙতে পারি কি? প্রথমে আমার কি এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে আমার 6x, তারপর স্কোয়ার, সূত্র কি প্লাস এ মাইনাস বি, এ মানে কত? এ মানে হচ্ছে আমার 17 মাইনাস বি মানে হচ্ছে 13, এ মাইনাস বি ইন্টু এক্স, এক্স মানে কত? 6x মাইনাস কি 17 গুণ 13, ক্যালকুলেশন করলে কি হয়? 6x তার হোল স্কয়ার করলে কত হয়? 36x স্কয়ার। এবার 17 থেকে 13 চলে গেলে কত হয়? 4, 4 আর 4 6 গুণ করলে কত হয়? 24x মাইনাস 17 আর 13 গুণ করলে কত হয়? 17 গুণ 13 করলে হয় হচ্ছে 221। এটাই হবে কি আমার নির্ণয় উত্তর। বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে আমার 6 নম্বর অঙ্কের সমাধান। এরপরে 6 এর পরে কত আছে? বর্গীয় জ। আমার বর্গীয় জ নম্বর অঙ্কটা। এখন দেখো এখানে তিনটা জিনিস দেওয়া আছে। কারণ এই তিনটা জিনিস দেখে কি আমরা ভয় পেয়ে যাব? বেহচিকা খেয়ে যাব? না, ভয় পাওয়া যাবে না। আমাকে একটু ভাবতে হবে যে আসলে অঙ্কটা কি করতে বলছে। আমাকে গুণ করতে বলছে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে, সূত্র প্রয়োগ করে। তাহলে সূত্র প্রয়োগ করে যেহেতু আমাকে গুণ করতে বলছে, তাহলে আর গুণের যে প্রসেসটা সেটা দেখতে হবে। কোনো সূত্র পড়ে কিনা, সূত্র পড়ে কিনা সেটা দেখতে হবে। সূত্র না পড়ে সূত্র তৈরি করে নিতে হবে সূত্রের ফরম্যাটে। আচ্ছা দেখি এখানে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, আর কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো এটা a, এটা b, a প্লাস b আবার কি a মাইনাস b। এই যে a প্লাস b ইনটু a মাইনাস b মানে কি আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই না? তাহলে পরের লাইন কি হচ্ছে? a প্লাস b a মাইনাস b আছে, তাহলে সূত্র কি? a স্কয়ার, a মানে কত? আমার a মানে হচ্ছে a স্কয়ার, তার উপর কি হবে? স্কয়ার। কি হচ্ছে দেখো, এই যে আমি যদি এখানে দেখাই, a মানে হচ্ছে আমার a স্কয়ার আর b মানে হচ্ছে কি b স্কয়ার। তাহলে আমার সূত্র কি? a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কি? এর উপর স্কয়ার, a মানে হচ্ছে এর উপর স্কয়ার। তাহলে a মানে হচ্ছে আমার a স্কয়ার, a স্কয়ারের উপর কি স্কয়ার হবে। সূত্র কি? মাইনাস b, b মানে আমরা কি চিন্তা করছি? b মানে b স্কয়ার ধরে নিছি, তাহলে যে b স্কয়ার তার উপর কি হোল স্কয়ার। এখন আরেকটা জিনিস আমরা এটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, রাখার পরে এখানে কি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ছিল, লিখে দিলাম। পরবর্তী লাইন কি হচ্ছে দেখো, এখানে আমার কি দেওয়া আছে? a স্কয়ার হোল স্কয়ার মানে কি a টু দি পাওয়ার 4 মাইনাস b স্কয়ার হোল স্কয়ার মানে b টু দি পাওয়ার 4, আর এখানে কি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। এখন এখানে কি আমার আবার সূত্র পড়তেছে না? এখন a মানে হচ্ছে আমার a টু দি পাওয়ার 4 আর b মানে হচ্ছে কি b টু দি পাওয়ার 4। তাহলে a মাইনাস b a প্লাস b সূত্র পড়তেছে একই তো, a প্লাস b a মাইনাস b আর a মাইনাস b a প্লাস b একই কথা, গুণ আকারে আছে। তাহলে সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কত? a মানে হচ্ছে আমার a টু দি পাওয়ার 4, তারপর কি হবে? স্কয়ার, a স্কয়ার মাইনাস b মানে কি b টু দি পাওয়ার 4, তারপর কি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি দাঁড়াচ্ছে? a টু দি পাওয়ার 8 মাইনাস কি b টু দি পাওয়ার 8, 4 এর সাথে 2 গুণ করলে 8, এবং এটাই হবে কি আমার নির্ণয় সমাধান। বুঝা গেছে? এটা হচ্ছে বর্গীয় জ নম্বর। এরপরে ঝ নম্বর। ঝ নম্বরে আমাকে কি বলছে? ঝ নম্বরে বলছে যে ax by plus cz, আর একটা কি বলছে? যে ax plus by minus cz। এখন দেখতে হবে যে আমার এখানে কোনো সূত্র পড়তেছে কিনা। ax by plus cz, ax plus by minus cz। ওই যে আমরা এক নাম্বার যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শিখছিলাম তখন কি a আর b টাকে আলাদা করে নিছিলাম, a আর b টাকে কি আলাদা করে নিছিলাম সূত্রে ভাঙানোর জন্য, সূত্রে ফেলানোর জন্য। এখানেও সেম জিনিসটা করা লাগবে। কি করতে হবে? এখানে দেখো আমার ax by আছে প্লাস cz আছে, আর এখানে x plus by আছে মাইনাস cz। আমি যদি বলি যে না আমি দেখো কোনটাকে কি ধরবো, আমি প্রথমে ভুলটা দিয়ে করাচ্ছি। যদি আমরা ax by কে a চিন্তা করি প্লাস cz চিন্তা করি, ভালো কথা ধরলাম,
আর এখানে ax প্লাস by আসতেছে মাইনাস cz। দেখো তো কোথাও কি মিলতেছে? কোথাও কি মিলতেছে? এটাকে চিন্তা করতেছি a প্লাস b, ভালো কথা। এখন এখানে এ তো আসে মিলতেছে না, এতে কি আছে a প্লাস by, তাহলে এখানে মাইনাস cz আছে কিন্তু এটা তো আমার মিলতেছে না, এখানে প্লাস আছে। এই যে দেখো এখানে a মাইনাস by, ax মাইনাস by আছে, এখানে কি ax প্লাস by আছে। মিলতেছে? মিলতেছে না, তাহলে কি করতে হবে? চেঞ্জ করা লাগবে। চেঞ্জ করলে আমার কি দাঁড়াচ্ছে? তাহলে এটা হবে না, হবে কি সেটা করি। কি হবে আমি সেটা করতেছি। যদি আমি ax টাকে a চিন্তা করি মাইনাস, এটা পরে করতেছি। এখানে কি ছিল ax টাকে a প্লাস by মাইনাস cz টাকে আমরা কি b চিন্তা করতেছি। কি চিন্তা করতেছি? b। ax ছিল প্লাস by মাইনাস cz টাকে কি b চিন্তা করতেছি। তাহলে ax টা ax লিখলাম। এবার কি, তাহলে এখানে যেহেতু প্লাস দিছি এখানে কি মাইনাস হবে, মাইনাস যেহেতু হবে তাহলে এখানে কি মাইনাস নিয়ে নিচ্ছি। তাহলে আমার পরবর্তী যেহেতু মাইনাসটা আমি কমন নিচ্ছি, এখানে কি মাইনাস দিচ্ছি মানে কি মাইনাস কমন নিচ্ছি। কমন নেওয়া মানে কি ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে by টা কি, তাহলে কি হবে by, যেহেতু মাইনাস আমি কমন নিয়ে নিচ্ছি তাহলে কি হবে প্লাস সিজেড টা মাইনাস সিজেড হয়ে যাবে। এখন দেখো আমার ax টা থাকতেছে মাইনাস by মাইনাস সিজেড, তাহলে এইটাকে আমি যদি b চিন্তা করি, এটাকে a, এটাকে a, এটাকে আমি b চিন্তা করি, তাহলে দেখো ax মাইনাস a মাইনাস b a প্লাস b, সূত্র পড়তেছে a প্লাস b a মাইনাস b, সূত্র পড়তেছে। তাহলে সূত্র পড়লে আমার কি হচ্ছে, এটা সেকেন্ড ব্র্যাকেটে হবে। তাহলে a মাইনাস b a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে হচ্ছে আমার ax তার স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি b মানে তো আমার যে by মাইনাস cz পুরোটা, তারপর কি স্কয়ার। এখন ax তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার x স্কয়ার, ভালো কথা, মাইনাস। এখন by মাইনাস cz, এখানে কি আবার সূত্র পড়তেছে না a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি by তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু by ইনটু cz প্লাস cz তার হোল স্কয়ার। এখন এই যে মাইনাসটা ছিল পুরো ব্র্যাকেটের আগে ছিল না, তাহলে এখানে তো আমি মাইনাসটা দিচ্ছি শুধু by স্কয়ারের আগে, তাহলে কি এটা হবে না। তাহলে এখানে কি একটা সেম ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আলাদা করে রাখতে হবে। তাহলে মাইনাস ছিল মাইনাস by মাইনাস cz টা হোল স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে ছিল, ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। পরবর্তী লাইনটা আমার কি দাঁড়াচ্ছে a স্কয়ার x স্কয়ার বসে গেল মাইনাস। এখন এই যে মাইনাসটা কি পুরোটার সাথে কি গুণ আকারে আছে, পুরোটার সাথে যেহেতু গুণ আকার আছে তাহলে মাইনাসটা করে আমি সবাইকে গুণ করে দিব। কিন্তু ব্র্যাকেটের আগে আছে ভিতরের চিহ্ন, ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলো কি পরিবর্তন হয়ে যাবে একবারে। এই by হোল স্কয়ার মানে কি আমার b স্কয়ার y স্কয়ার, b স্কয়ার y স্কয়ার। এখন এই যে b স্কয়ার y স্কয়ার আসতেছে লিখলাম, লেখার পরে এই চিহ্নটা কি ছিল প্লাস, তাহলে হয়ে যাবে কি মাইনাস, মাইনাস মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2by cz, তাহলে আমি একবার লিখি কি 2bc yz, এখানে কি প্লাস ছিল তাহলে হয়ে যাবে কি মাইনাস c স্কয়ার z স্কয়ার, এবং এটা হবে নির্ণয় সমাধান। ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর অঙ্কের সমাধান। জাস্ট কি করছি ax মাইনাস by প্লাস cz, ax প্লাস by মাইনাস cz, এটাকে জাস্ট কি করছি যে সূত্রে ভাঙানোর জন্য আমার যে a প্লাস b a মাইনাস b ফর্মটা তৈরি করে নিছি। ax টাকে a ধরছি এবং মাইনাসটা কমন নিয়ে by মাইনাস cz টাকে b ধরছি। আবার এখানে x টা a, by মাইনাস cz টাকে b, এবং এই b টাকে মিলানোর জন্য মাইনাসটা কমন নেওয়া হয়েছে। তাহলে আমার সূত্র পড়তেছে a মাইনাস b a প্লাস b। পরে a মাইনাস b এবং a প্লাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মানে হচ্ছে আমার ax তার হোল স্কয়ার, সূত্র কি মাইনাস মাইনাস, b মানে হচ্ছে by মাইনাস cz, তারপর কি হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার। এখন জাস্ট a স্কয়ার লিখে দিছি, by মাইনাস cz তার হোল স্কয়ারের সূত্র লিখছি a স্কয়ার মাইনাস 2b 2ab প্লাস b স্কয়ার। আর যেহেতু আগে মাইনাস ছিল এই জন্য পুরোটাকে ব্র্যাকেটে ঘিরে দিয়ে দিছি। পরে a স্কয়ার x স্কয়ার করা হয়েছে, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে কি করা হয়েছে মাইনাসটা দ্বারা সবাইকে গুণ করে দেওয়া হয়েছে এবং ভিতরে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমার ঝ নম্বর। ঠিক আছে, এরপরে ইয় নম্বর অঙ্কটা ছিল হচ্ছে 3a মাইনাস 10 3a মাইনাস 5। তো এটাকে হচ্ছে সমাধান করতে গেলে আমার কি করা লাগবে, আগে কোন সূত্রে আছে সেটা হচ্ছে দেখা লাগবে। তো 3a মাইনাস 10 3a মাইনাস 5, আমি যদি 3aটাকে হচ্ছে x চিন্তা করি এবং 10টাকে যদি a চিন্তা করি এবং এই 3aটাকে x এই 5টাকে যদি b চিন্তা করি, তাহলে আমার কোন সূত্র দাঁড়াচ্ছে x মাইনাস a x মাইনাস b। এখন এই যে x মাইনাস a এবং x মাইনাস b, এটা সূত্র কি x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস হচ্ছে ab।
তাইলে আমরা যদি সেম ফরম্যাটে এইখানে সূত্রটা লিখি তাহলে আমার কি সূত্র দাঁড়াচ্ছে যে x মানে হচ্ছে সূত্র কি x স্কয়ার, x মানে হচ্ছে আমার 3a, 3a তার কি স্কয়ার, তারপরে হচ্ছে সূত্রের কি মাইনাস, এরপরে a প্লাস b, a মানে হচ্ছে আমার 10 প্লাস b মানে হচ্ছে 5, a প্লাস b ইন্টু x, x মানে হচ্ছে আমার 3a, তারপরে সূত্র হচ্ছে প্লাস ab, a মানে হচ্ছে আমার 10 আর b মানে হচ্ছে 5, তাহলে a আর b গুণ 10 গুণ 5। পরবর্তী লাইন 3a হোল স্কয়ার, 3a হোল স্কয়ার মানে কি 3 এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9, এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস 10 আর 5 যোগ করলে হয় হচ্ছে 15, 15 এর সাথে 3 গুণ করলে 3 15 45 a, প্লাস 10 আর 5 গুণ করলে হয় 5 10 এ 50। এটাই হচ্ছে আমার নির্ণয় ইও নাম্বার অঙ্কের সমাধান। এখন এই যে আমরা এখানে ধরে নিছি এটা অঙ্কের ভিতরে হবে না, এটা জাস্ট বোঝার সুবিধার্থে সূত্র প্রয়োগের জন্য ধরা হয়েছে, এটা তোমরা আবার অঙ্কের ভিতরে তুলে নিও না। এটাই হচ্ছে নির্ণয় সমাধান। এরপরে ইউ নাম্বারের পরে আছে ট নাম্বার, এটা হচ্ছে ট নাম্বার। এখন ট নাম্বার আমরা যখন হচ্ছে অঙ্ক করছিলাম ঝ নাম্বার ঠিক কিছুটা ঝ নাম্বারের মতোই। তো ঝ নাম্বারে আমরা দুইটাকে এ ধরছিলাম এবং একটাকে বি ধরছিলাম, এখানেও সেম যে কোনো একটাকে এ ধরতে হবে বাকি দুইটাকে বি, বা যে কোনো একটাকে বি বাকি দুইটাকে এ ধরতে হবে। এখন এইখানে দেখি আমরা যদি 5a প্লাস 2b এটাকে এ চিন্তা করি, মাইনাস 3c-টাকে বি চিন্তা করি, এবং এইখানে 5a প্লাস 2b এটাকে এ চিন্তা করি, প্লাস 3c-টাকে বি চিন্তা করি, তাইলে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, যদি এই পুরোটা তাহলে আমার কি দাঁড়াচ্ছে a এবং এটা কি b, এটা a এটা আমার b, তাহলে a মাইনাস b আর a প্লাস b, a প্লাস b অথবা a মাইনাস b এই ফরম্যাটটাতে আমার দেওয়া আছে। তাহলে এই ফরম্যাট দেওয়া থাকলে আমরা কি বাম পাশ লিখতে পারি না, ডান পাশ দেওয়া থাকলে বাম পাশ, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যায়। তো আমার a মানে কি, a মানে হচ্ছে আমার 5a প্লাস 2b, 5a প্লাস 2b, তারপর কি a স্কয়ার, এই যে a স্কয়ার, সূত্রের মাইনাস এই যে মাইনাস b, b মানে হচ্ছে আমার 3c, তারপর কি স্কয়ার। এখন এইখানে কি দাঁড়াচ্ছে 5a প্লাস 2b হোল স্কয়ার মানে কি আমার পুরোটার উপরে স্কয়ার পড়তেছে, মানে a প্লাস b হোল স্কয়ার আবার সূত্র পড়তেছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু a মানে হচ্ছে আমার 5a ইনটু b মানে 2b, প্লাস কি b স্কয়ার, b মানে হচ্ছে আমার 2b তারপর কি স্কয়ার, আর এখানে কি মাইনাস 3c হোল স্কয়ার ছিল, 3 এর উপরে স্কয়ার মানে 9, c এর উপরে স্কয়ার মানে 9c স্কয়ার, একবারে লিখে দিলাম। পরবর্তী লাইনে আমার কি দাঁড়াচ্ছে 5a হোল স্কয়ার মানে কি ক্যালকুলেশন করে 25a স্কয়ার প্লাস 5 দুগুণা 10, 10 দুগুণা 20, a আর b গুণ করলে ab প্লাস 2b হোল স্কয়ার মানে কি 4b স্কয়ার মাইনাস কি 9c স্কয়ার। এটাই হবে আমার নির্ণয় অঙ্কের সমাধান। অথবা কেউ যদি সাজায় আরেক লাইন করতে চাই যে 25a স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার প্লাস 20ab, তাতেও অঙ্ক হবে। এটা গেল হচ্ছে ট নম্বর অঙ্কের সমাধান। জাস্ট এখানে একটাকে এ ধরে নিচ্ছি এবং একটা বি, তারপরে জাস্ট সূত্র প্রয়োগ করছি, শেষ। এই যে ঠ নম্বর অঙ্কটাই কি আমার কোনো সূত্র পড়তেছে? সূত্র যদি না পড়ে তাহলে আমার সূত্র কি তৈরি করে নিতে হবে। এখন দেখি কোন ফরম্যাটে সূত্রটা আসে। x প্লাস a x প্লাস b, x মাইনাস a x মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, অথবা x প্লাস a ইনটু x মাইনাস b, কোনোটার সূত্র কি পড়ে কিনা দেখতে হবে। তো আমি যদি এখানে এটাকে ভেঙে নিই যে ax প্লাস by এটাকে একটা ধরি প্লাস 5, এটাকে আরেকটা চলক চিন্তা করি, এবং এখানে ax প্লাস by এটাকে একটা চলক চিন্তা করি, প্লাস 3টাকে আরেকটা চলক চিন্তা করি, তাইলে আবার কি দাঁড়াচ্ছে দেখি, পুরোটা আমার x, এটা কি আমার a, পুরোটা x, এটা আমার কি b, তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে x প্লাস a, এই যে এটা x প্লাস a x প্লাস b। এখন তো সূত্র পড়তেছে কি x প্লাস a x প্লাস b, সূত্র পড়তেছে x প্লাস a x প্লাস b, তাহলে x প্লাস a এবং x প্লাস b এই দুটো সূত্র কি, এই যে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, তাহলে ওই ফরম্যাটে যদি আমরা সূত্র লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আমার x, তাহলে x মানে কি আমার ax প্লাস by, ax প্লাস
বিওয়াই এক্স স্কোয়ার, তাহলে তার উপর কি স্কোয়ার প্লাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এক্স। এ মানে কি, এ মানে হচ্ছে আমার 5 প্লাস বি মানে হচ্ছে 3, এ প্লাস বি ইন্টু কি এক্স, এক্স মানে কি আমার এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই, তারপরে কি ছিল প্লাস এ বি, এ মানে কত ছিল 5 আর বি মানে কত 5 গুণ বি মানে হচ্ছে 3। পরবর্তী লাইনে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার কি দাঁড়াচ্ছে ax প্লাস by হোল স্কয়ার মানে কি, এখানে এটা আবার a, এটা আর কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2 ইনটু ax ইনটু কি by প্লাস b স্কয়ার মানে by তার হোল স্কয়ার প্লাস পরবর্তীতে কি ছিল প্লাস 5 আর 3 যোগ করলে 8 ইনটু কি ax প্লাস by, আর এখানে 5 আর 3 গুণ করলে 3 5 15। তাহলে পরবর্তী লাইনে কি দাঁড়াচ্ছে ax তার হোল স্কয়ার মানে কি a স্কয়ার x স্কয়ার প্লাস 2ax by গুণ করলে কি হয় 2ab xy সাজায় লিখলাম প্লাস by হোল স্কয়ার মানে কি b এর উপরেও স্কয়ার হবে y এর উপরেও স্কয়ার, তাহলে by b স্কয়ার y স্কয়ার প্লাস এখন এই যে এখানে 8টা কি পুরোটার সাথে গুণ আকারে আছে 8 ইনটু x প্লাস by, তাহলে এইটা যেহেতু পুরোটার সাথে গুণ আকারে আছে তাহলে এই 8টা কি একবার x এর সাথে গুণ যাবে আর একবার কি by এর সাথে গুণ যাবে, তো এইটা যদি x কে x দ্বারা গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস 8x, আবার কি এইটা কি by এর সাথে গুণ যাবে, তাহলে by এর সাথে 8 গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 8 আর by গুণ করলে 8by, আর প্লাস এখানে কি ছিল 15। এটাই হবে আমার নির্ণয় কি সমাধান। তাহলে কি করা হয়েছে জাস্ট এখানে সূত্র প্রয়োগের জন্য একটাকে x এবং আরেকটাকে b চিন্তা করা হয়েছে, ধরে জাস্ট সূত্র প্রয়োগ করা হয়েছে এবং অঙ্কের সমাধানে যে লাস্টে চলে আসছে। তাহলে প্রথম কাজ কি আমার সূত্রটা ধরতে হবে যে কোন সূত্রে পড়তেছে, তারপরে সেই সূত্রের যে ফরম্যাটটা সেই ফরম্যাট অনুযায়ী ভেঙে সমাধান করতে হবে শেষ। আর এখানে যেটা ধরে নিচ্ছি এটা খাতায় তোলা লাগবে না, জাস্ট বোঝানোর সুবিধার্থে এটা দেওয়া হয়েছে। তো এই ছিল হচ্ছে আমার লেকচার 3 তে 3 নম্বর অঙ্কের সমাধান, অর্থাৎ সূত্র প্রয়োগ করে যে গুণফল নির্ণয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।